নির্বাচনের আমেজ আসলে বেশ মানে ভালোই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সব দিকে নানা রকম ইনোভেটিভ আইডিয়াস আমরা দেখতে পাচ্ছি। এতদিন অনেক নিষ্ক্রিয় ছিল সাধারণ শিক্ষার্থী কোটানকোট বা স্বতন্ত্র শিক্ষার্থী যারা আসলে আই হেট পলিটিক্স বলে সারা বছর, তারাও আসলে স্বতঃস্ফূর্তভাবে ডাকসুতে পার্টিসিপেট করছে। তো এই জায়গাগুলো থেকে আসলে রাজনৈতিক সংগঠনগুলোরও আসলে মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর যেই তাগাদা থাকে, নিজেদের অ্যাকসেপ্টেন্স তৈরি করার যেই তাগাদা থাকে, সেটা আরও অনেক বেশি অংশে আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে ছাত্র রাজনীতির জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা সুন্দর পরিবেশ, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবে বলে আমি আশা রাখি। কিন্তু সেটার পাশাপাশি যদি একটু আশঙ্কার কথা বলতে চাই, তাহলে আসলে প্রথমত আমরা দেখলাম যে বুথের সংখ্যা অনেক কম। বিগত বছরগুলোতে হলগুলোতে বুথ হওয়ার কারণে 19টার মতো বুথ হতো, এখন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 8টা বুথ। এবং সেখানে আসলে মানে যদি আমরা ম্যাথমেটিক্যালিও ভাবি যে একজন ভোটার ভোট দিতে 8 মিনিট করে লাগবে, তাহলে 40,000 ভোটার যেহেতু পূর্ণাঙ্গ ক্যাপাসিটি তো বিশ্ববিদ্যালয়ে রাখতে হবে, সেই 40,000 ভোটারের ভোট কাস্ট করার মতো ক্যাপাসিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তৈরি করে নাই। আমরা সেখানে দেখতে পেলাম যে সর্বোচ্চ 20,000 বা সর্বোচ্চ 25,000 শিক্ষার্থী ভোট দিতে পারবে। তাও দেখা যাবে যে নানা রকম মানে ভোটের লাইন অনেক মানে লম্বা হবে বা জ্যাম হবে, অনেক বেশি মানুষের আনাগোনার কারণে অস্বস্তিতে বা দেরি হওয়ার কারণে অনেকে হয়তো ভোট দিতে অনুৎসাহিত হবে। আবার আমরা শুনতে পেলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বললো যে সেনাবাহিনী থার্ড একটা গার্ড হিসেবে থাকবে। এটার মধ্যে দিয়ে আসলে যে উৎসবমুখর না, বরং একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হওয়া এবং মানে এক একটা যেই কেন্দ্রগুলো পড়ছে ভোটের, যেমন আমার হল শামসুন্নাহারের ভোটিং বুথটা হচ্ছে ইউল্যাব স্কুলে। মানে এত দূরত্ব আসলে অতিক্রম করে আবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা, যদি বেশি ভিড় হয়, যদি লাইন লম্বা হয়, স্টুডেন্টরা অনুৎসাহিত হবে, এই জিনিসগুলো প্রশ্ন আসলে চিন্তায় রাখে না। যেখান থেকে আমাদের মনে হচ্ছে যে ইভেন আমরা যদি আরেকটা জিনিস দেখি যে অনাবাসিক শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য যে বাসের ট্রিপ বাড়ানো বা উৎসাহিত করার জন্য শিক্ষকদেরকে দিয়ে আসলে বোঝানো যে কেন ডাকসু দরকার, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক ল্যাকিংস আছে। এবং আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে প্রায় 9 দিনের একটা টানা বন্ধ হয়ে যাওয়ার কথা, শুক্র শনি মিলিয়ে প্রায় 9 দিনের বন্ধে অনেক শিক্ষার্থীরা আবাসিক অনাবাসিক সবাই আসলে হল থেকে চলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। তো এই মানে একাধিক পরিস্থিতি থেকে আমরা দেখতে পাই যে প্রশাসন আসলে যে কাঠামোতে আগাচ্ছে, এইভাবে ভোট সুষ্ঠু হবে বা অংশগ্রহণমূলক হবে, এটা আসলে মানে অনিশ্চিত রয়ে যায়। যে মানে খুবই কম সংখ্যক হয়তো ভোটের পার্টিসিপেশন হবে বা হয়তো 40% ভোট কাস্ট হবে, এটার একটা আশঙ্কা তৈরি।